তো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি কি শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। সেটা হলো আমাদের টিফিন ইভিনিং স্ন্যাক্স পাস্তা। সেটা আমি ভেজ হিসাবে করেছি। তোমরা এটাকে চাইলে ননভেজ হিসাবে করেও খেতে পারো। তো সবার ফার্স্টে পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো পাস্তা দিয়ে আমি এখানে সেদ্ধ করে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পরে পাস্তাটাকে আমি নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে দিয়ে জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ। তারপরে তো কড়াইতে তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে মা হচ্ছে আদা গ্রেট করে দিচ্ছে। আদা গ্রেট করে দেওয়ার পরে এখানে আমি কিছু কেটে রাখা সবজি এখন আমি দিয়ে দিব। আমি এখানে সবজি ইউজ করেছি আলু আর গাজর। তোমরা চাইলে এখানে বিনস, মটরশুঁটি, ফুলকপি সব রকমের ভেজিটেবলই তোমরা কেটে দিতে পারো। তো আমি এখানে জাস্ট খালি আলু আর গাজরটাই কেটে দিয়েছি। সেটা তোমরা তোমাদের মানে টেস্ট হিসাবে তোমরা তোমাদের ভেজিটেবল ইউজ করতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করব না, তাই জন্য আমি এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে দুটোই দিতে পারো, কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করে গেছি। আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেই করেছি। তো ভালো করে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন আলু আর গাজরটা যাতে ভালো করে ভাজাভাজি হয়ে যায়, তাই জন্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হলুদটা দিলে পরে তাড়াতাড়ি আলুটাও ভালো করে ভাজা হয়ে যাবে, তার সাথে গাজরটাও ভাজা হয়ে যাবে। তারপরে এখানে আমি ইউজ করছি এখন ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো ইউজ করছি। তোমরা এটাকে অ্যাভয়েডও করে যেতে পারো, দিতেও পারো ধনে গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটোই ইউজ করেছি। তোমরা চাইলে এখানে গরম মশলাও ইউজ করতে পারো, কিন্তু আমি গরম মশলা এখানে দিইনি। আমি লঙ্কার গুঁড়ো এবং গরম মশলাটাকে অ্যাভয়েড করে দিয়েছি, যেহেতু আমি ভেজ হিসাবে না, এটা দেওয়া যায় কিন্তু আমি অ্যাভয়েড করে দিয়েছি। তো তোমরা এখানে চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো আমি এখানে দিইনি, আমি জাস্ট আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে করেছি। তারপরে আমি এখানে সামান্য ইউজ করেছি হচ্ছে সয়া সস। সয়া সসটাতে আমি ভেবেছিলাম যে হয়তো ননভেজের কোনো ইনগ্রিডিয়েন্টস থাকবে, তারপরে আমি ইনগ্রিডিয়েন্টস দেখে দেখলাম যে না, ননভেজ নেই। তাই জন্য আমি চিলি সসটা আর টমেটো সসটা ইউজ করতে পারলাম না, যেহেতু ও দুটোর মধ্যে অনিয়ন পাউডার না কি পাউডার ছিল। তো যেহেতু আজকে আমাদের ভেজ ছিল, তাই জন্য আমি দিইনি। তো তারপরে আমি সেদ্ধ করে পাস্তা যেগুলো রেখে দিয়েছি ওগুলো আমি দিয়ে ভালো করে এখন নাড়িয়ে নিচ্ছি, যাতে ভালো করে মশলা গাজর সমস্ত কিছু একসাথে হয়ে যায়। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ভালো করে নাড়ানাড়ি হয়ে গেলে পরে আমরা পাস্তাটা নামিয়ে নিব। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। চলো, ভিডিওটা এই পর্যন্ত, টাটা।